মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরস্থ গোমাইবিলের বুদ্ধ মহাধাতু চৈত্যে বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা 2567 বুদ্ধাব্দ উদযাপন বান্তের 36তম প্রব্রজা দিবস উপলক্ষে এই মহতি পুণ্যানুষ্ঠানে উপস্থিত শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলনেরত মহাকারণিক তথাগত বুদ্ধের ত্যাগময় জীবন অনুশীলনেরত আরণ্যিক আভাসিক অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ শ্রামণ সংঘ তথা অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট 41 সংগঠন তথা বিভিন্ন বিহার কুটির পরিষদ গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা এছাড়া মরিয়মনগর তথা রাঙ্গুনিয়া চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকা উপাসক উপাসিকা ও সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি মঙ্গল এবং কল্যাণের জন্য আন্তরিক আশীর্বাদ জানাচ্ছি। মহাকারণিক তথাগত বুদ্ধের বিরাটময় ধর্ম ত্যাগময় ধর্ম, যেই ধর্ম আচরণের মাধ্যমে মানুষের মনের মধ্যে জাগতিক লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এগুলো দূরীভূত হয়ে অন্তরকে বিশুদ্ধ কালিমা মুক্ত করার যে লৌকিক এবং লোকোত্তর ধর্ম, যেই ধর্ম আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ পর্যাবসানে কল্যাণ, এই ধর্ম দেশনার প্রারম্ভে অত্র অনুষ্ঠানে উপস্থিত তথা এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি সেই অমৃতময় ধর্ম দেশনার প্রারম্ভে পুনরায় আশীর্বাদ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে দেশনা প্রদান করব, বুদ্ধির ধর্মপদের গাথা। নাতি জানাং পায়াসে পায়ানাতি আজায়াতো यम हि जानञ्च पञ्च शबे निभ्भान शान्ति के जोगाबे जयति बोरियम् अजोगा बुरि संकायो एतं देन्दपतं यत् भावाय विभवाय च तदत्तन निवेशय
yathaburi pavadati ngapanyasam payanati ajatu yamhi janan panyati buriyam ajoga buri sangkayo etang dvedang patangnya tvayam bhavaya vibhavaya ceyam tadattanang niveseyam etaburi pavadati প্রজ্ঞাহীনের ধ্যান হয় না, ধ্যানহীনের প্রজ্ঞা হয় না। যাহার ধ্যান ও প্রজ্ঞা উভয়ই আছে তিনি নির্বাণের সমীপবর্তী। যোগ অর্থাৎ সাধনা হইতেই প্রজ্ঞা জন্মে। যোগ ব্যতীত সাধনা ব্যতীত প্রজ্ঞা ক্ষয় সাধিত হয়। প্রজ্ঞা বৃদ্ধি এবং প্রজ্ঞাক্ষয়ের এই দ্বিবিধ উপায় জ্ঞাত হয়ে যাহাতে প্রজ্ঞা বৃদ্ধি পায় তদ্রূপ কার্যে আপনাকে নিয়োজিত রাখিবে। বুদ্ধ এখানে যেই কথাটা বলেছেন, আজকে ধ্যান এবং প্রজ্ঞা, বুদ্ধ বলেছেন যেখানে যার প্রজ্ঞা থাকে না তাহার ধ্যান হয় না। আবার যদি ধ্যান না করে তাহলে এই প্রজ্ঞা উৎপন্ন হয় না। তাহলে ধ্যানটা কি, প্রজ্ঞাটা কি? যার ধ্যান এবং প্রজ্ঞা উভয়টাই আছে তাহারা নির্বাণের কাছে অবস্থান করে। এখানে আমাদের বুঝতে হবে এখানে ধ্যান, প্রজ্ঞা এবং নির্বাণ এটা একটার সাথে একটা জড়িত। আমরা যেমন যে কোনো একটা আম ফল যখন খাই সে আম পাতাতেও কিন্তু আমের সেই সুগন্ধটা একটু পাই। আবার যখন আমরা সে একটার সাথে একটা এতই জড়িত যে এখানে যে ধ্যানের কথা বলেছে, যে প্রজ্ঞার কথা বলেছে, যে নির্বাণের কথা বলেছে, আমরা নির্বাণ এটা ত্যাগের ফসল, এটা ত্যাগময় উপলব্ধি। সর্বসংযোজনকে এই মনের যাহা কিছু কালিমা, আমরা হয়তো মনের যাহা কিছু লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ যত ক্লেশগুলো রয়েছে এই ক্লেশগুলোকে ধ্বংস করার জন্য আমাদেরকে ত্যাগ অনুশীলন করতে হবে। সেই ত্যাগ অনুশীলনটাই হচ্ছে ওখানে সাধনা। তাহলে যোগ অর্থাৎ এই যে ধ্যান, তাহলে যে ধ্যানের সাথে ত্যাগ থাকবে না, সংযমতা থাকবে না, যেটা লোভ, দেশ, মোহকয়ের কারণ না হয়, তাহলে সেটা কোনোদিন নির্বাণের কর্ম হতে পারে না। তাহলে এখানে যে বুদ্ধ, যার প্রজ্ঞাহীনের যে ধ্যান হয় না, অর্থাৎ প্রজ্ঞাটা এখানে পারমাত্মিক দৃষ্টিতে একটা হচ্ছে যে সংজাননা, আরেকটা হচ্ছে যে বিজাননা, আরেকটা হচ্ছে যে প্রজাননা। প্রজাননাটাই হচ্ছে প্রজ্ঞা। সংজাননার অর্থ হচ্ছে সংজ্ঞার দ্বারা জানা, বিজাননা মানে বিজ্ঞানের দ্বারা জানা, প্রজাননা মানে প্রজ্ঞার দ্বারা জানা। এখানে তিনটাই কিন্তু জানা। সংজাননা, সংজ্ঞার দ্বারা জানা, এটা কিভাবে বোঝানো হয়?
যেমন আমরা মানুষের মধ্যে যদি একজন রাখাল বালক, একজন গ্রাম্য মানুষ, একজন যারা ধনরত্নকে চিনতে পারেন সেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাহলে এই তিন ধরনের মানুষের মধ্যে আমরা সহজেই অনুমান করতে পারি। যেমন মনে করেন একজন যিনি রাখাল বালক, উনি অনেক ধনরত্ন সেগুলো দেখলেও হয়তো উনি সেগুলোকে বুঝতে পারবেন না। আপনারা অনেকে জানেন যেমন সবচাইতে দামি হচ্ছে যে হীরা, তাহলে সেই হীরা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে না, তাহলে চকচকে যেটা চাকচিক্যময় সেটাকে ছোট শিশুরা কিন্তু সেটাকে বেশি চায়। তাহলে একজন রাখাল বালক সে কিন্তু সে অমূল্য রত্নগুলোকে কখনো চিনবেন না। তাহলে আরেকজন যিনি গ্রাম্য রত্নকে এগুলোকে মূল্যবান বলে জানতে পারেন, কিন্তু তার মধ্যে এমন অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই সেগুলোকে যথাযথ পার্থক্যভাবে চেনা, কোনটা আসল কোনটা নকল, কোনটা আসলে কি বাস্তব, এটা কি হয় নাকি। তিনি কিন্তু এগুলোকে সে হীরাকেও চিনতে পারবেন, রূপাকেও চিনতে পারবেন, আর যদি সেগুলো যদি মানে সোনা বা এগুলো সেগুলোকেও পরীক্ষা নিরীক্ষা করে উনি নিতে পারবেন। তাহলে সংজাননা, বিজাননা, পজাননা, এখানে সংজাননা এটা রাখাল বালককে বোঝানো হয়েছে, বিজাননা এটা গ্রাম্য মানুষের ক্ষেত্রে বোঝানো হয়েছে, সেই সত্যকে বোঝানোর জন্য এই কথাটা বলেছেন। তাহলে এখানে বানতে বুদ্ধের কথা যে নাতি জানাং আপায়াসা, যার প্রজ্ঞা নেই তার ধ্যান হয় না। তাহলে একজন রাখাল বালক তিনি কিন্তু এই রত্নগুলোকে চিনতে পারবেন না। তাহলে সে যদি চিনতে না পারে তাহলে এইগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারবেন না। তারপরে আয়া নাতি অজায়া তো, যার মধ্যে সেই প্রজ্ঞা থাকবে না তার ধ্যান হবে না। হ্যাঁ, আবার ধ্যান না থাকলে প্রজ্ঞা উৎপন্ন হবে না। তাহলে যার সেই মেধা জ্ঞান আছে এবং এগুলোকে কাজে লাগানোর যার অভিজ্ঞতা রয়েছে, সে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে মানুষের কাজের নিমিত্তে, প্রয়োজনের নিমিত্তে সব কিছু বিধান উনি করতে পারবেন। এখানে বুদ্ধ প্রজ্ঞার অর্থ বুঝিয়েছেন, নির্বাণ অর্থ বুঝিয়েছেন। আমরা নির্বাণকে এখানে ভানতে কিছু সপ্তাহ আগেও নির্বাণ কি এই কথাটা দেশনায় বলেছেন। এটা কোনো আমরা সাধারণত বলি নির্বাণ নিভে যাওয়া, মানে একটা প্রদীপ বা আলো নিভে যাওয়া, অনির্বাণ শিখা, অর্থাৎ যেই শিখা ওখানে নিবে না। হ্যাঁ, অনেক দেশে সেটা অনেক আগে থাকতে একটা প্রদীপ প্রজ্বলিত করে রেখেছেন, এটা অনেক দিন মানে যতদিন পর্যন্ত সেটা মানে যাতে না নিবে সেই ধরনের প্রক্রিয়ায় ওইভাবে রেখেছেন। তাহলে যেটা নিবে যায় সেটাকে নির্বাণ বলে। কিন্তু বুদ্ধ যে অর্থ বলেছে যে কি মনের মধ্যে যা কিছু পাপ কালিমা রয়েছে, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, সেই অকুশল চেতনাগুলো, ক্লেশ সংযোজনগুলোকে নিভে ফেলাকে, ধ্বংস করাকে বুদ্ধ নির্বাণ বলেছেন। তাহলে যার ধ্যান এবং প্রজ্ঞা রয়েছে সে নির্বাণের কাছে। অর্থাৎ আপনি যাহা দর্শন করেন, যেটা শ্রবণ করেন, এই দর্শনের দ্বারা, শ্রবণের দ্বারা, কর্মের দ্বারা, মনের চিন্তার দ্বারা যখন আপনার মনের যা কিছু কালিমালিকগুলো যদি দূরীভূত হয়, কায়ের দ্বারা যে পাপকর্ম সম্পাদিত হয় সেই পাপকর্ম থেকে আপনি যদি বিরত থাকেন, বাক্যের দ্বারা যে অকুশল কর্মগুলোকে মানে বাক্য ভাষণ করা হয় সেই বাক্যকে যদি আপনি পরিত্যাগ করেন, সেই বাক্যের পরিশুদ্ধতা অর্জন করেন এবং মনটাকে যদি কালিমামুক্ত করতে পারেন, তাহলে সেই রূপ, শব্দ, চিন্তা, চেতনা, ভাবনা এগুলো সব এটা নির্বাণের কর্মের সেটা অন্তর্ভুক্ত হবে। তাহলে যেটা দ্বারায় চিত্ত প্রশমিত হবে
চিত্ত দমিত হবে, সেটা পবিত্র হবে, মুক্ত হবে, সেটাই হচ্ছে ধ্যান এবং প্রজ্ঞা। তাহলে এখানে বুদ্ধ সেই কথাটা বলেছেন, নাতি জানাঙ্গা পাইয়াসা পাইয়া নাতি আঝায়াত ইয়ামহি জানাঞ্চা পাইয়াচা সাবে নিব্বানা শান্তিকে। এরপরে গাথায় ওখানে যোগাবি জায়াতি বুড়ি, এখানে বুড়ি হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, সে লৌকিক এবং লোকোত্তর জ্ঞান। যোগাবি জায়াতি বুড়ি, আপনি যখন সেই ত্যাগ সাধনায় নিয়োজিত থাকবেন তখন মনটা সব সময় সে ত্যাগের দিকেই তৎময় থাকে। একটা বৃক্ষের যেমন নিচে যখন ওখানে পানি পড়ে তখন কিন্তু গাছটা সতেজ থাকে, কিন্তু এটা যখন পানি না পায়, এটা যদি সার না পায়, এটা যদি নিজের সে খাদ্যগুলো না পায়, সেই গাছটা যেমন ওটা দুর্বল হয়ে পড়ে, ঠিক তদ্রূপ যখন সেই ত্যাগময় চেতনা ধ্যান সেই মানে ধ্যান, চিত্ত সংযমতা, নিজের মনটাকে স্থির করা, এগুলোকে সংযত করতে না পারলে ওখানে প্রজ্ঞা উৎপন্ন হয় না, জ্ঞান উৎপন্ন হয় না। তাহলে যোগাবি জায়াতি বুড়ি অযোগা বুড়ি সাংকায়, যখন তার মনের মধ্যে সেই মানে ধ্যান থাকে না, ত্যাগ থাকে না, সংযমতা থাকে না, শীল থাকে না, বিনয় থাকে না, নীতি থাকে না, তখন কিন্তু প্রজ্ঞাও সেটা মানে ক্ষয়সাধিত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা যদি কোনো একটা জিনিসকে যত্ন নিই তখন সেটা সুরক্ষিত থাকে, যখন এটাকে অবহেলা করি, এটাকে অযত্ন করি, তখন এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখানে বলেছে যে কি, ধ্যান থেকে প্রজ্ঞা উৎপন্ন হয়, আর যদি সে যখন ধ্যান থেকে দূরে থাকে তখন প্রজ্ঞার পরিহারে হয়, অর্থাৎ সেটা ক্ষয়সাধিত হয়। এথাং দেদা পাথাং ইয়াত্বা ভাবায়া বিবাবায়াচা, অর্থাৎ আমি যখন ভাববো, চিন্তা করব, আবার যখন চিন্তা করব না তখন যদি আমার এই ধ্যানের পরিহানি হয়, যখন আমি সেটা ত্যাগ অনুশীলন করব, ভাববো, চিন্তা করব, তখন আমার চিত্তও সে ত্যাগের দিকে নমিত হয়ে থাকে। এই যে এটার উৎপত্তি এবং বিলয়, ধ্বংস এবং স্থিতি, এটার যথাযথভাবে জ্ঞান জেনে তাদাত্থানাং নিবেশিয়া এথা বুড়ি ফাবাড্ডাতি, আমাকে এমনটাই চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমার যাতে জ্ঞান এবং প্রজ্ঞা পরিহানি না হয়, এটা যাতে আমার ধ্বংসপ্রাপ্ত না হয়। আমরা যেমন সবসময় লাভের কথা চিন্তা করি, সবসময় আমরা নিজেদেরকে জীবন চলার জন্য লাভের কথা চিন্তা করি। এখানে বুদ্ধ প্রজ্ঞা এবং জ্ঞানের লাভের কথাই বলেছেন। আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা যাতে এটা ক্ষয়সাধিত না হয়, এমন স্থানে থাকতে হবে, এমনভাবে চিন্তা করতে হবে যেখানে আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা বর্ধিত থাকে এবং স্থিত হয় এবং প্রতিনিয়ত এটার পরিপূর্ণতা সাধিত হয়, সেই কথাটা এখানে বলেছেন। তো এখানে ভান্তে এটা চিন্তা করেছে যে এই যে সবাই মানুষ, সকল প্রাণী, এতগুলো প্রাণী আসলে দুঃখ চিনে না, দুঃখ ভাবে না, কোনো প্রাণী নয়, সবাই দুঃখ দেখে দুঃখটা অনুভব করে। একটা ছোট যদি কেঁচোকেও যদি আপনি দেখেন, যখন শীতকালে ওখানে উঠোনের মধ্যে দেখা যায়, আপনি একটু করে আঙ্গুল দিয়ে ধরবেন, যখন আপনার আঙ্গুলটা বাজবে তখন এই কেঁচোটা স্পর্শের কারণে সে ভয় পায়, ভয় পেয়ে কিন্তু সে সেখান থেকে অন্য স্থানে দ্রুত চলে যায়, হয় নাকি না? আর যদি কোনো কারণে চাপ পড়ে, ব্যথা পায়, তখন কিন্তু সে এই স্থান থেকে অন্য স্থানে চলে যেতে চায়। অর্থাৎ সেই ক্ষুদ্র প্রাণীও কিন্তু দুঃখ চিনে, কিন্তু সেই দুঃখ থেকে মুক্তির উপায় সে কিন্তু জানে না, কারণ সেই উপায়গুলো তার কাছে নেই। কারণ এই পঞ্চ ইন্দ্রিয়গুলো থাকতে হবে, কারণ ওদের আছে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাত্র কয়েকটা ইন্দ্রিয়। ওর কিন্তু চক্ষু নেই, কর্ণ নেই, ওর কি আছে? জিহ্বা ইন্দ্রিয় আছে, কায় ইন্দ্রিয় আছে, মন ইন্দ্রিয় আছে। তাহলে
চিন্তা সত্ত্বেও যখন প্রজ্ঞা লাভ করতে পারে চায় বা মুক্তি লাভ করতে চায়, এই পূর্ণাঙ্গ এই পঞ্চ এবং ষড় ইন্দ্রিয় সংযুক্ত হতে হবে। এই পঞ্চ ইন্দ্রিয়গুলো শুধু থাকলে হবে না, তার জ্ঞান উৎপন্ন হবার সেই চেতনাগুলো থাকতে হবে, তার সেই মানে ত্রিহেতুক পুদ্গল সম্পন্ন হতে হবে, সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন হতে হবে, এবং যথাযথ জ্ঞান এবং শিক্ষা ওর অন্তরের মধ্যে সেটা শিক্ষাটা লাভ করতে হবে। তাহলে এই শিক্ষা থেকে এটা কিন্তু উৎপন্ন হয়। আমরা কিন্তু একটা গাছ থেকে কিন্তু ফুলের সুগন্ধ কিন্তু পাই না। সেই গাছটাকে যখন আমরা যত্ন করি, সেই গাছটা আস্তে আস্তে বর্ধিত হয়ে যখন সেই কলি থেকে ফুল হয়, ফুল যখন প্রস্ফুটিত হয়, তখন কিন্তু এই সুগন্ধটা বের হয়। কিন্তু এর আগে এই বৃক্ষের শিকড় থেকে মুকুল পাতা পর্যন্ত যদি খণ্ড বিখণ্ডও করে ফেলে, ওখান থেকে কি এই ফুলের সুগন্ধ পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ প্রজ্ঞা এটা ফুলের সুগন্ধের মতো। আমরা যখন কায়কে যত্ন নেব, বাক্যটাকে যত্ন নেব, মনটাকে পরিশুদ্ধতা করব, এটা যথাযথভাবে সেই পবিত্রতা আনয়ন করতে পারবো, তখনই আমরা এটা উপলব্ধি করতে পারব। যেমন ওখানে একটা কাঠিতেও কিন্তু ওখানে আগুন থাকে না, আবার মেসের যে একটা মানে এই বাক্স থাকে, এই বাক্সেও কিন্তু আগুন থাকে না। দুইটার যখন সংঘর্ষ হয় তখন ওখান থেকে কিন্তু আগুন প্রজ্বলিত হয়। তাহলে ধ্যান এবং প্রজ্ঞা যখন এটা একটার সাথে একটা মানে এটা সংযুক্ত হয়, তখন ওখান থেকে কি এই মানে এই নির্বাণ সত্য, প্রজ্ঞা, উপলব্ধি জ্ঞান, লৌকিক এবং লোকোত্তর সত্য জ্ঞানগুলোকে সে জানতে পারে, বুঝতে পারে। তা আজকে আমরা হয়তো ওখানে অন্যান্য প্রাণীর কথা আমরা বলছি না, কারণ এগুলো বলে আমাদের কোনো লাভ নেই। আমরা প্রত্যেকে তো মানুষ, আমরা প্রত্যেকে জ্ঞানের চর্চা করি, বিবেক দিয়ে চিন্তা করি, ভাবি। এই পৃথিবীর মধ্যে যারা শুধুমাত্র আমরা মানব লোকে উৎপন্ন হয়েও শুধুমাত্র আমরা পশু পাখিদের মতো জীবন অতিবাহিত করি, শুধু আমার জীবনের কথা চিন্তা করি, আমার নিজের শুধু ক্ষুধা নিবৃত্তির জন্য চিন্তা করি, শুধু নিজের মানে লাভ সৎকার, আরাম আয়েশ, নিজের ভোগ বিলাসের কথা শুধু এটা নিয়ে চিন্তা করে যদি জীবন অতিবাহিত করি, তাহলে কোনোদিন প্রজ্ঞার কথা আসবে না, কোনোদিন ধ্যানের কথা আসবে না, কোনোদিন মুক্তির কথা আসবে না, কোনোদিন সে এই মানে মুক্তি লাভের জন্য প্রচেষ্টা চালাবে না। কারণ এটাও একটা ধারা। যেমন যারা লেখাপড়া করেন, তারা কিন্তু এই লেখাপড়ার কর্ম অনুযায়ী সে যে কোনো কর্মসংস্থান কিন্তু ওখানে যুক্ত হয়, চাকরি হোক, বিভিন্ন অফিসে হোক। কিন্তু যারা লেখাপড়া করে না, যারা শুধুমাত্র সেই অস্ত্রবিদ্যাতে পারদর্শী, সে কিন্তু শুধুমাত্র সেই কাজটাই করে। ওনারা কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চা করার সেই মেধাটা, সেই চিন্তাটা কিন্তু তাদের মধ্যে আসে না। তাহলে প্রজ্ঞার চিন্তা, জ্ঞানের চিত্ত কখন আসবে? যাদের মান অহংকার উৎপন্ন হবে, তাহাদের জ্ঞানের উৎপন্নটা আসবে। যে বড় হতে চাইবে তার মধ্যেই এটা আসবে। যে সমস্ত প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে চাইবে, সে চিরসুখের মধ্যে আসতে চাইবে, একমাত্র তারাই চিন্তা করবে। তাহলে এই চেতনাটা তো আমাদের উৎপন্ন করতে হবে। একটা ছোট শিশু সে যদি সে নির্বাণের কথা না শুনে, ত্যাগের কথা না শুনে, বিরাগের কথা না শুনে, সে মুক্তি কি জিনিস জানে না, সে নির্বাণ কি জিনিস জানে না, প্রকৃত চিরসুখ কি জিনিস সে জানে না, তাহলে সে কোনোদিন এই কর্মের দিকে ধাবিত হবে না। তাহলে আমাদের সর্বপ্রথমে এই চেতনাটা উৎপন্ন করার জন্য বান্তে প্রায় সময় দেশনায় বলে থাকি, এই নির্বাণে কি আছে? নির্বাণ পরম সুখ। অর্থাৎ জাগতিক যত প্রকার সুখ রয়েছে, সবচাইতে বেশি সুখটা হচ্ছে যে নির্বাণ। অনেকে বলে নির্বাণে কি, এখানে যা কিছু সুখের জিনিস আছে এগুলো থেকে নির্বাণে কিন্তু অফুরন্ত, এটা কিন্তু তা নয়। এটা
অন্য প্রকার। আমরা যদি এটা চিন্তা করি, একজন সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, এটা দেখতে কিন্তু সব এক, কিন্তু যখন সে অসুস্থ মানুষ, দেহের ভিতরে সবসময় যন্ত্রণা করে, অস্বস্তি বোধ করে, সে কিন্তু সুখ পায় না, শান্তি লাভ করতে পারে না। কিন্তু একজন সুস্থ মানুষ, সে বসে থাকতেও খারাপ লাগে না, কাজ করতেও খারাপ লাগে না, হাঁটা চলাফেরা করতে খারাপ লাগে না, সে স্বাভাবিক গতিতে সব কিছু সে মানিয়ে নিতে পারে, সহ্য করতে পারবে। কিন্তু অসুস্থ মানুষ, সে কিন্তু এতগুলো করতে পারে না। তাহলে ঠিক তদ্রূপ যখন মানুষের মনের মধ্যে এই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, মানুষের নানান কিছু এই কালিমা যখন এগুলো আশ্রিত হয়ে যায়, তখন সেই মন আর সেটা পারে না, উড়তে পারে না, খোলা জায়গাতে যেতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না। তাহলে একটা জিনিস যখন যত বেশি ভারী হয়, সে কিন্তু দূর জায়গায় যেতে তত বেশি কষ্ট হয়, হয় নাকি না? আর যদি সে যত বেশি হালকা হয়, তার যদি শরীরে স্বস্তি থাকে, আর তার যদি মানে নিজের আগ্রহ থাকে, ইচ্ছে থাকে, তাহলে সে কিন্তু সব কিছু সহ্য করে, সে অনায়াসে সেটা মানে অতিক্রম করতে পারে, সেটাকে মানে মানে যেতে পারে। তাহলে ঠিক তদ্রূপ আমাদের মনটাকে এটা ভারী করে কে? যখন আমরা অপরজনের সেটাকে মানে সহ্য করতে না পারি, আরেকজনের যখন সুখ সহ্য করতে না পারি, আরেকজনের প্রতি যখন হিংসা উৎপন্ন হয়, মান উৎপন্ন হয়, আরেকজনের প্রতি কোপ উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, তখন কিন্তু মনটা কি হয়? এটা কিন্তু ভারী হয়ে যায়। কিন্তু ভালো মানুষের চাইতে খারাপ মানুষের কিন্তু বুদ্ধিটা বেশি। হ্যাঁ, ভালো মানুষের মানে অভিজ্ঞতার চাইতে খারাপ মানুষের অভিজ্ঞতা বেশি। ভালো মানুষ যতটুকু সচেতন নয়, খারাপ মানুষ তার চাইতে বেশি সচেতন হয় নাকি না? কিন্তু এটা হবার কারণটা কি? কারণ হচ্ছে যে সহজ সরল মানুষ, যে নিষ্পাপ মানুষ, সে সব সময় নিজের ভয় থাকে না, সব সময় সে নিজের মানে কোনো ডর থাকে না, ভয় থাকে না, দুর্বলতা থাকে না। হ্যাঁ, আমাকে নিন্দা করবে, তিরস্কার করবে, খারাপ বলবে, এই চিন্তাগুলো তার মধ্যে থাকে না। কিন্তু যে খারাপ করে, অন্যায় করে কিংবা অপরাধ করে, সে সব সময় চিন্তা করে আমার খারাপটা যাতে অন্যজনে না দেখুক, আমার ভুলটা যাতে না দেখুক, এটা যাতে চিনতে না পারুক। এটার কিন্তু তার মনটা কিন্তু সব সময় সচেতন থাকে। আমরা তো ওখানে ঘরের মধ্যে কতগুলো কুড়া পালা, হাঁস মুরগি পালাই না, কুড়া পালাই না? দেখেন ওখানে মানে ঘরের যেগুলো পালকের কুড়া আছে, মানে মোরগ মুরগি আর কি, আর বন্য মোরগ মুরগি দেখেন, হ্যাঁ, একটু করে শব্দ পেলে কিন্তু এটা সচেতন হয়ে যায়। কিন্তু যেগুলো পালকের যেগুলো আছে মোরগ মুরগি, এগুলো তো মানুষ দেখলেও ওখানে ভয় পায় না। হ্যাঁ, ওখানে গরু ছাগল দেখলেও ভয় পায় না, কুকুর দেখলেও ভয় পায় না। কিন্তু যেগুলো ওখানে জঙ্গলের মধ্যে থাকে, সেগুলো কিন্তু একটু করে কিন্তু ওখানে শব্দ পেলে তখন কিন্তু সেটা সচেতন হয়ে যায়। কিন্তু যারা সবসময় ভুল করে, অন্যায় করে কিংবা অপরাধ করে, হ্যাঁ, তাদের মনটা কিন্তু সব সময় সচেতন থাকে। হয়তো বানতে কতগুলো কথা বলে, শুনতে হয়তো একটু খারাপ লাগে, কারণ সুন্দর করে কথা বলা, আমি যতই সুন্দর করে বলিলে কেন, এই কথাটা মানুষের যদি জ্ঞানোচিত নয়, এটা যদি মানুষের মঙ্গল যদি না হয়, এটা যদি উপকার যদি না হয়, এটা যতই ভালো আর সুন্দর মিষ্টি করে কথা বলুক না কেন, এটা দিয়ে কখনো মঙ্গল হতে পারে না, কল্যাণ হতে পারে না। আপনার দক্ষতা, অভিজ্ঞতা, নিজের জ্ঞানের চর্চা এবং মান মর্যাদা অনেক উপরের দিকে উঠতে পারে, কিন্তু কল্যাণ সাধিত হবে না। অর্থাৎ ফরমালিনযুক্ত ফল যেমন যতই বড় তাজা হোক না কেন, এটা খেলে কিন্তু আমাদের শরীরে ক্ষতি করবে। আর যদি মনে করেন ফরমালিনযুক্ত না হয়ে স্বাভাবিকভাবে সেটা যদি একটা টেরা ফলও যদি আপনি খান, এটা দিয়ে কিন্তু আপনি কি হবেন না, আপনার শরীরে কিন্তু ক্ষতি হবে না। কিন্তু মোটা তাজা যেটা আছে, এটা রাসায়নিক, ফরমালিন, এগুলো প্রযুক্তি,
এগুলো গিয়ে এটা ফুলে বড় হয়েছে, এটা খেলে কিন্তু শরীরে ক্ষতি করে, হয় নাকি না? এটাকে বোঝানোর জন্য, যেমন মনে করুন এটা হয়তো বানতে সহজ ভাষায় বলে, আপনাদের যদি শার্ট কিংবা প্যান্ট যদি কোনো যদি চিরা থাকে, মন থাকবে যে সব সময় ওইদিকে, চোখ এইদিকে, কিন্তু চোখ থাকবে তো ওইদিকে। হ্যাঁ, ওটা কোনো কেউ দেখছে কিনা, হয় নাকি না? সবসময় আপনি মানুষ এদিকে গেলে ওইদিকে ঘুরে থাকবেন, এদিকে গেলে এদিকে ঘুরে দেন, তা আপনার ছিঁড়াটা যাতে না দেখে, হয় নাকি না? তাহলে যারা অন্যায় করে কিংবা অপরাধ করে, যারা পাপ কর্মপথে চলে, যারা শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা এগুলোকে আচরণ করে না, তাদের মন কিন্তু সব সময় ওইদিকে থাকে, আমার ভুলগুলো মানুষেরা দেখছে কিনা। তাহলে আমি মুক্তির কথা বলছি, আমি ত্যাগের কথা বলছি, আমি বিরাগের কথা বলছি, আমি ধর্মের কথা বলছি, আমি নীতির কথা বলছি। আমি এই নীতি, সৎ, ধর্ম, মুক্তি কথা বলতে আমার জড়তা কেন? আমি কাউকে তো খারাপ বলছি না, কাউকে তো অন্যায়কারী বলছি না, কাউকে তো পাপী বলছি না, কাউকে তো দুশীল বলছি না। এই কর্মটা দুশীলতা, এই কর্মটা অন্যায়, এই কর্মটা মানে এই পাপের, এই কর্মটা মুক্তির নয়, এই কর্মটা ধর্মের নয়। তাহলে আমরা বলতে পারছি না কেন? কেন আমরা বলতে পারছি না? কারণ এটার অর্থ হচ্ছে আমি শুদ্ধ নয়, আমি মুক্ত নয়, আমি সেই কর্মপথের দিকে নয়, আমি অন্যায়ের কর্মপথে। কারণ একটা যখন সাধু সৎপুরুষের কাছে একটা ভালো কিছু শোভা পায়, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাত্রে করে, একটা কথা আছেন। তাহলে বনের মধ্যে সেই বনের পশু পাখিকে যেমন সুন্দর দেখা যায়, সেই ওখানে চিড়িয়াখানার খাঁচার মধ্যে কিন্তু এত, ওখানে যদি মনে করেন খাঁচা ভর্তি, ওখানে যদি একটা ভাল্লুক বা সিংহ বা ওখানে যদি পশু পাখি ওখানে একটা টাল ভরাইও দেন, ওখানে কিন্তু এই বাঘ ভাল্লুকগুলো ওখানে ভালো পাবে না। সে ভালো পাবে কোথায়? সে জঙ্গলের মধ্যে। তাহলে ওখানেই তাকে মানায়, সে এখানে আনন্দ পায়। তাহলে আমরা যদি এটা যদি বলি আমরা নির্বাণ চাই, মুক্তি চাই, ত্যাগের কর্মপথে নিজেকে মানে রাখতে চাই, শীল বিনয় ধর্ম এটাকে রক্ষা করতে চাই, তাহলে আমি তো বলতেছি না আপনি পাপী, আপনি দুশীল, আপনি অন্যায়কারী, আমি তো সেটা বলার আমার অধিকার নেই। কিন্তু ধর্ম বলার অধিকার আছে। আমি যদি সত্য বলার অধিকার না থাকে, তাহলে বুদ্ধ এই মানে সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ উনি ধর্মদান করেছেন। হ্যাঁ, উনি সম্যক দৃষ্টির এই কথাটা বলেছেন, নির্বাণ মুক্তির কথাটাই বলেছেন। তাহলে এই কথাগুলো বলতে গিয়ে বুদ্ধের কিন্তু শত্রুর অভাব ছিল না। যারা মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন এবং মানুষদেরকে মুক্তির নাম দিয়ে বিভিন্ন প্রকারের ওখানে কর্মপথকে ওনারা মুক্তির কর্মপথটা বলেছেন। বুদ্ধের আবির্ভাবে যখন সেই সম্যক দৃষ্টি ধর্ম প্রচারিত হওয়ার পর, সেই ত্যাগ এবং কর্মের দ্বারা লৌকিক এবং লোকোত্তর জ্ঞানের মাধ্যমে ওরা মুক্তির দিকে ধাবিত হচ্ছে, তখন তীর্থিকেরা কিন্তু বুদ্ধির পিছনে লেগেছে, নাকি না? তখন তো ওখানে তীর্থিকেরা বুদ্ধির শত্রু হয়ে গেল। হ্যাঁ, ওনারা আচরণ করতে পারছেন না, ভাবতে পারছেন না, চিন্তা করতে পারছেন না, আয়ত্ত করতে পারছেন না। তখন কিন্তু তারা সবাই কি ওই বুদ্ধির শত্রু হয়ে গেল। তাহলে আজকে যদি আমরা যদি এটা বলি, তাহলে বুদ্ধ তো অসংখ্য কল্পকাল ধরে ৩০ পারমি পূর্ণ করেছেন, হয় নাকি না? কিন্তু বোবার তো শত্রু নেই। সেই বোবা জন্ম থেকে যখন বোবা থাকে, তার তো কোনো শত্রু থাকে না, তার ৩০ পারমি কোনো কিছু লাগবে না, তার কোনো শত্রুও থাকবে না। সে যেমন মুক্তি হতে পারবে না, ঠিক তদ্রূপ তার পারমিও কোনো প্রয়োজন নেই। এখন আমরা যদি সবাই বলি আমার শত্রু আছে, নিশ্চয় আমার পাপ আছে, আমার মানে আমি আঘাত পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমার নিশ্চয় পাপ আছে, কিন্তু তা নয়। আমরা যখন উপরের দিকে যেতে চাইব, মুক্তির দিকে যেতে চাইব, তখন জন্ম জন্মান্তর পাপ ক্লেশের যেগুলো রয়েছে
এগুলো সব সময় মারের মতো রূপ আকার ধারণ করে আমাকে সব সময় নিচের দিকে নামাতে চাইবে। যেমন মনে করুন ওখানে পানির স্রোত সব সময় নিচের দিকে যায়, উপর দিকে যায় না। মানুষও সততই তৃষ্ণা নিচের দিকে যায়, নিচের দিকে খুব সহজ। কিন্তু এই তৃষ্ণাক্ষয়ের এবং মুক্তির কর্মপথের দিকে আসা এটা কিন্তু কঠিন ব্যাপার। তাহলে যখন সে উপর দিকে যেতে চাইবে, ওখানে ঘাট প্রতিবন্ধকতা এগুলোকে সে অতিক্রম করেই উপরের দিকে যেতে হবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ বুদ্ধ যদি আজকে মুক্তির কথা না বলতো, এই সদ্ধর্মের কথা না বলতো, তাহলে 30 পারমে পূর্ণ করে 4 অসংখ্য কল্পকাল ধরে উনি যে এত প্রচেষ্টা চালিয়েছেন, এত দুঃখ পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন, তাহলে শেষ জন্মেও 45 বছর যাবৎ এই ধর্মকে প্রচার করতে গিয়ে তিলে তিলে নানানভাবে উনি কষ্ট পেয়েছেন, হয় নাকি না? তাহলে কিন্তু তখন তো একজন কেনাস্র পরহত ছিল, ওনার তো এতগুলো অভিজ্ঞতা নেই, এতগুলো লৌকিক জ্ঞান নেই, শুধু লোকোত্তর আসবক্ষ জ্ঞান রয়েছে। উনি নিজে তৃষ্ণামুক্ত হয়েছেন, কিন্তু অপরজনকে তৃষ্ণামুক্ত করার শীল বিনয় ধর্মে সেটা মানে তাদেরকে উপনীত করার সেই শক্তিটা তার মধ্যে নেই। যেমন মনে করুন আপনারা এখানে অনেকে আছেন যিনি আয় রোজগার করেন শুধুমাত্র নিজের জন্য, তাহলে সে কিন্তু নিজেকে রক্ষা করতে পারে, তার ভরণ পোষণ সব কিছু করতে পারে, কারণ সে আয় রোজগার করে নিজের জন্য। কিন্তু আরেকজন সে অনেক আয় রোজগার করে, সে কিন্তু চাইলে অপরজনকে কিছু দিতে পারে, হয় নাকি না? তাহলে তর জন্য তাহাকে কিন্তু আরো বেশি পরিশ্রম করতে হবে, হয় নাকি না? তাহলে যে নিজের এবং অপরের জন্য চায় তাহাকে পরিশ্রম বেশি করতে হবে, হয় নাকি না? আর যদি শুধু নিজের জন্য হয় এত পরিশ্রম লাগে না। তাহলে শুধুমাত্র নিজের আত্মমুক্তির জন্য যদি হয়, তাহলে এখানে সাতিপাট্টান সূত্রের মধ্যে যে কথাটা আছে সেইভাবে ত্যাগ অনুশীলনের মাধ্যমে তাহারা ওখানে প্রজ্ঞালাভ করতে পারেন, সহজেই প্রজ্ঞালাভ করতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি সম্যক সম্বুদ্ধ হতে চাই, আমি এখানে লৌকিক এবং লোকোত্তর জ্ঞানগুলো সব আয়ত্ত করতে চাই, আমি অপরজনকে মুক্তির কর্মপথের দিকে ওখানে আনতে চাই, অনেকজনকে মুক্তি করাতে চাই, তাহলে আপনাকে অনেক পারমী পূর্ণ করতে হবে। সম্যক সম্বুদ্ধত্ব এটা লাভ করতে চাইলে তাহলে একজন সম্যক সম্বুদ্ধ লাগবে, ওনার কাছে প্রার্থনা করতে হবে। তখন কিন্তু তাহার ত্রিহেতুক পুদ্গল হতে হবে। সেই সময় তার প্রজ্ঞা লাভ করার, জ্ঞান লাভ করার সেই হেতু সম্পন্ন থাকতে হবে, অর্থাৎ সেই জন্মে মুক্তি লাভ করার সেই ত্রিহেতুক পুদ্গল হতে হবে, সম্যক সম্বুদ্ধ ওখানে প্রাপ্ত হতে হবে। এবং সেই সম্যক সম্বুদ্ধের কাছে প্রার্থনা করলে তখন যদি সে যদি মঞ্জুর করে তখন হয়তো এটা হতে পারে, আর যদি মঞ্জুর না করে তাও হতে পারে না। তাহলে একজন সম্যক সম্বুদ্ধত্ব প্রাপ্ত হওয়ার জন্য আমাদেরকে কিন্তু অনেক কিছু ওখানে অতিক্রম করতে হবে, হয় নাকি না? আজকে বানতে এটা চিন্তা করে আজকে সবাই মানে মনে করেন আমি বানতে এখানে নির্বাণের কথা বলছি, চতুরার্য সত্যের কথা বলছি, আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলছি, এখানে ত্যাগের কথা বলছি। এখানে যখন ধর্মের কথা আসে, বুদ্ধ তো মানাঞ্চা পাজানাতি ধাম্মে চ পাজানাতি, তাহলে মন ধর্মটাকে জানে। এখানে তো ধর্ম বলে না যে কি এটা এই ধর্ম সেই ধর্ম না, এটা মনের ধর্ম। যেই একটা প্রাণীর সত্ত্বের যে কার্যকারণগুলো রয়েছে এইটাই হচ্ছে ধর্ম। কিন্তু আমরা কেউ উপলব্ধি করতে পারছি, কেউ পারছি না। কেউ জ্ঞানের অভাবের কারণে পারছি না, কেউ জ্ঞানের কারণে সেটাকে মানে উপলব্ধি করতে পারছে। তাহলে এই দোষটা কিন্তু কাকে দেব? একজন সে জন্ম থেকে জন্মান্ধ হয়ে জন্ম নিল, সে জন্ম থেকে অন্ধ। আপনি তাকে যদি বলেন যে এই যে অন্ধ, তুমি তো এইদিকে পড়ো, এইদিকে পড়ো, তাকে কি সারা জীবন বললেও
তাকে শুদ্ধ করা যাবে না, সে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, হয় নাকি না? তাহলে আমাদের মনটাকে যদি আমরা অন্ধ করে ফেলি, তখন কিন্তু সেটাও আমাদের জন্মান্ধর মতো হয়ে যায়। আমাদের যখন বিবেক হারিয়ে যায়, আমাদের মন থেকে যখন জ্ঞান যখন লোপ পায়, আমাদের প্রকৃত বিবেক যখন ওখানে থাকে না, তখন মানুষের মন যখন হিংসায় উন্মত্ত হয়ে যায়, তখন আর প্রজ্ঞা জ্ঞান বলতে কোনো কিছু থাকে না। তো ঠিক তদ্রূপীয় ওখানে যখন এই প্রজ্ঞাগুলো থাকে না, জ্ঞানগুলো থাকে না, আমরা কেহ কেউ সেই জন্মান্ধের মতো জন্ম নিই। হ্যাঁ, তাহলে ধর্ম সব সময় চিন্তা করে মানুষদেরকে সৎ এবং কল্যাণ কর্মপথের দিকে ধাবিত করার জন্য, হয় নাকি না? কিন্তু আমরা সেই ধর্মকে বুঝতে পারি না, জানতে পারি না, কারণ আমাদের মন পরিশুদ্ধ নয়। আমাদের মন কি? সেটা চঞ্চল, অস্থির, বিক্ষিপ্ত। মন যত পরিষ্কার হবে, মন যত বিশুদ্ধ হবে, সম্যক দৃষ্টি ধর্ম যখন তার কাছে থাকবে, তখন সে প্রজ্ঞা লাভ করতে পারবে, জ্ঞানের পথের দিকে আসতে পারবে। কিন্তু আমার মনটা পরিষ্কার, কিন্তু আমার মনের মধ্যে তো একটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটা গাছ, একটা জায়গায় ভূমিতে, এখানে মনে করেন তৃণ, বিভিন্ন ধরনের আগাছা, ওখানে শক্ত মূল, শিকড় এগুলো থাকতে পারে। তাহলে আগাছাগুলোকে আমি উৎপাদন করলাম, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, কিন্তু আমি উত্তম ফলের বীজ কিংবা শিকড় কিংবা চারা এগুলো আমি রোপণ করতে পারি না। তাহলে এই মাটি থেকে কোনোদিন আমার ভালো ফল আসবে না। তাহলে ওই জায়গাটা কিন্তু পরিষ্কার, কিন্তু আমি ভালো জাতের বীজ, চারা কিংবা শিকড় আমি ওখানে রোপণ করতে পারি না, তাহলে আমাকে ভালো ফল দিতে পারবে না। তা আপনি যদি বলেন যে না, আমি তো কোনো পাপ করছি না, অন্যায় করছি না, চুরি করছি না। অনেক মানুষ আছে যারা কিন্তু অন্যায় করে না, অপরাধ করে না, চুরি করে না, অন্যায় পথে চলে না, কিন্তু ওনারা বলেন যে আমি তো পাপ করি না, কিন্তু এ মুক্ত নয়, ও নির্বাণের দিকে নয়, লৌকিক এবং লোকোত্তরের দিকে নয়। কেন নয়? তার ওখানে জায়গাটা পরিষ্কার বটে, কিন্তু উত্তম গাছের বীজ, মূল অথবা সে চারা ওখানে রোপণ করতে পারে না। তাহলে আমাকে নির্বাণেরও কিন্তু ওটা বীজ আছে, নির্বাণেরও কিন্তু ওখানে শিকড় আছে, নির্বাণেরও ওখানে কিন্তু চারা আছে। হ্যাঁ, ওটা প্রজ্ঞা ভাবনায় কিন্তু খুব সুন্দরভাবে উনি বলেছেন। হ্যাঁ, কোনটা বীজ, কোনটা চারা, কোনটা কাণ্ড। আমি যদি ওখানে যদি মনে করেন ওখানে আম গাছের নানান প্রজাতির ওখানে বিভিন্ন ধরনের ওখানে ফল আছে না, কয়েকটা উন্নত জাতের আছে, তাও অনুন্নত জালা আছে। হ্যাঁ, আমের ভাই টামও আছে, হয় নাকি না? সেই টামগুলো তো ছোট ছোট, হয়তো অনেকেই এগুলো টক খেতে চায় না, হয় নাকি না? তাহলে ওই আমের মতো দেখতে, কিন্তু এই টামকেও তো আমের স্বাদ পাওয়া যায় না, হয় নাকি না? তাহলে আমাকে কিন্তু সেই উত্তম জাতের বীজও কিন্তু লাগবে। তাহলে সেই প্রজ্ঞাটা কখন উৎপন্ন হবে? যেমন মনে করে আমাদের চিন্তা চেতনা, আমরা যা কিছু দেখি শুনি এটাকে নিয়ে ভাবি। সবাই কিন্তু একই ভাবে না, কেহ নিত্য দিয়ে ভাবে, কেহ নিত্য দিয়ে ভাবে। হ্যাঁ, তাহলে কেহ নিত্য দিয়ে ভাবলে তার তৃষ্ণাটা বাড়বে, অনিত্য দিয়ে ভাবলে তার তৃষ্ণাটা কমবে, হয় নাকি না? সবাই তো জিনিসটাকে দেখতেছে, সম্যক দৃষ্টিও দেখতেছে, মিথ্যে দৃষ্টিও দেখতেছে, কিন্তু সম্যক দৃষ্টি সব সময় ভাবে সেটা তৃষ্ণা কয়ের দিকে, নির্বাণের দিকে, ধ্যান এবং প্রজ্ঞার দিকে। আর সেটা মিথ্যে দৃষ্টি ভাবে কি সবসময় সেটা লোভ উৎপন্ন করে, তৃষ্ণা উৎপন্ন করে, সেটাকে বাড়াতে চায়, বর্ধিত করতে চায়, হয় নাকি না? কোনো সময় যারা লৌকিক দৃষ্টিতে ওখানে আছে, আমরা কিন্তু সব সেবা নিতে পারি না, সব চিকিৎসা নিতে পারি না, সব সুবিধা নিতে পারি না। কিন্তু ওখানে ডাক্তারেরা বলেন, বিভিন্ন ওনারা আপনাদেরকে যারা সেবা দান করেন ওনারা বলতে চায় না, কারণ ওনারা চিকিৎসা করেন। আপনি অসুস্থ হন, আপনাকে সেটাকে চিকিৎসা করবে,
কিন্তু উনার বলবেন না যে আপনি কম খান, হ্যাঁ এইটা খাবেন না, এইটা খাবেন না, কারণ এটা তো আপনাকে বললে তো শুনবেন না। কারণ এটা খাবেন, অসুস্থ হয়ে আসবেন, আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে, ওষুধ দেব, এগুলো দেব, চিকিৎসা দেব। কিন্তু এখন যদি আপনাকে বলি যে এগুলো ত্যাগ করেন, হ্যাঁ এগুলো খাবেন না, এখানে যাবেন না, এগুলো করবেন না, তখন দেখবেন যে এই ডাক্তারের কাছেও আসবেন না। ও তখন বলবেন যে আমি এখানে কষ্ট পাচ্ছি, আপনি এটা চিকিৎসা করবেন। আমি কি জন্য কষ্ট পাচ্ছি এগুলো বলার কোনো কারণ নেই, হয় নাকি না? কারণ ওটা বলার ওদের কোনো কিছু নেই। কারণ ওগুলো বললে আমরা বলবো যে ত্যাগেরটা বলবো, যে আমরা বলবো যে কি আপনি ত্যাগ করেন। হ্যাঁ এইটাও একটা ট্রিটমেন্ট, এটা হচ্ছে যে ত্যাগের দিকে। সব সময় মনে করেন একটা জিনিস, কেউ হচ্ছে যে কি মানে এই ভোগের দ্বারা তৃষ্ণার ক্ষয় সাধিত হয় না। নাতি তানহা সামু নদী, এই নদীর পানি যেমন অবিরত ওখানে যায়, ঠিক তদ্রূপেও তৃষ্ণা সমুদ্রও কোনো দিন এটা শেষ করার মতো নয়। হ্যাঁ আপনি যদি বলেন যে না আমি 24 ঘন্টা খেয়ে নিজেকে শান্তি লাভ করতে চাই, কিন্তু 24 ঘন্টায় যদি আপনি খেতে চান, তাহলে 24 ঘন্টায় আপনার চিত্ত চঞ্চল হবে, অস্থির হবে, বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, আপনার সামর্থ্য আছে, রাজার মতো ক্ষমতা আছে, রাজভাণ্ডার আছে, আপনি আজীবন খেতে পারবেন, হয় না কেন? কিন্তু আপনার যেই যৌবনত্ব কি ওখানে আজীবন রাখতে পারবেন? আজীবন আপনার এই শরীরকে রাখতে পারবেন? আপনার এই জিহ্বাকে রাখতে পারবেন? চক্ষুকে রাখতে পারবেন? কর্ণকে রাখতে পারবেন? ইন্দ্রিয়কে রাখতে পারবেন? এটা সম্ভব নয়। তাহলে আপনার কিন্তু শরীর এটা জীর্ণ হয়ে যাবে, কিন্তু মন জীর্ণ হবে না, হয় নাকি না? তাহলে এই এটার মাধ্যমে মানুষের সব কিছু এটা বর্ধিত করবে। সেই জন্য বুদ্ধ এখানে বলেছে যে কি এই তৃষ্ণা ক্ষয়ের জন্য ত্যাগ, বিরাগ, নিরোধ, এটা ছাড়া কোনোদিন সম্ভব না। হ্যাঁ ভোগের দ্বারা তৃষ্ণা কখনো ক্ষয় হয় না, বরঞ্চ সেটা আরো বেশি প্রজ্বলিত হয়। একটা জায়গায় যখন আগুন জ্বলে, সেই জায়গায় যখন ওখানে আরো বেশি তেল দেয়, উপকরণ দেয়, এটা আরো বেশি এটা কি দাউ দাউ করে জ্বলে। তাহলে এটার উপকরণগুলো ওখান থেকে যদি নিয়ে যায়, ওখানে যদি তেলগুলো কমায়, এগুলো উপকরণগুলো যদি বন্ধ করে দেয়, এই আগুনটা যেমন আস্তে আস্তে নিভে যায়, ঠিক তদ্রূপ আমরা এই মনেরও নানান কিছু প্রজ্বলিত এগুলোকে যদি আমরা দূরীভূত করতে না পারি, তাহলে কোনোদিন এখানে শান্তি লাভ করা সম্ভব নয়, হয় নাকি না? তো ভান্তে এখানে আজকে যে দুইটা গাথায় ওখানে বলেছেন, তো ভান্তে হয়তো একদিন সময় হবে, প্রত্যেকে আস্তে আস্তে ধর্ম শিক্ষা করবে, ধর্ম নীতিগুলো ওখানে ভাববে। কিন্তু আজকাল কিছু কিছু মানুষ যতই কিছু বলুক না কেন, এটা দিয়ে কোনো কিছু হবে না। কারণ বুদ্ধির কথাগুলো, বুদ্ধির শিক্ষাগুলো, উপদেশগুলো, এটা যে 2500 বছর আগে এই শিক্ষাগুলোকে কোনো ত্রিপিটক আকারে গ্রন্থিত করে ওখানে রেখেছেন। বুদ্ধির পরিনির্বাণের পর এই বুদ্ধির শিক্ষা উপদেশ দিয়ে অনেকেই অনেক কিছু করতে চাইতেন, কিন্তু তারা প্রত্যেকেই ওখানে ধরা খেয়েছে। হ্যাঁ কারণ এটা যে এতই লিপিবদ্ধ যে একটা যখন মনে করেন এই মানে একটা ডিম আছে না, এই ডিম থেকে ওখানে ছোট ছানা জন্মে, হয় নাকি না? অথচ কিন্তু যখন ডিমে থাকে তখন কিন্তু বাচ্চাটা কোনো কিছু জানে না। যখন সেই ডিম থেকে বের হয়, চোখ ফোটে না, হ্যাঁ পাখা গজায় না, তখন ওই বাসাতে কিন্তু নাড়াচাড়া করে। যখন চক্ষু যখন ওখানে ফুটে, তখন দূরের সেগুলো সব দেখতে পায়, সে আরো বেশি দেখতে চায়, তখন কিন্তু আর বাসায় থাকতে পারে না। যখন সে পাখা গজায়, সে যখন ওখানে আনন্দে উড়ে, সে এই উড়ানি থেকে সে আনন্দ এগুলো আর ছাড়তে চায় না। তাহলে তার চক্ষুকেও বন্ধ করা সম্ভব নয়, তার সে পাকা গজানো উড়ানোকে বন্ধ করা সম্ভব নয়। মানুষ যখন এই প্রাণীগণ যখন সুখের দিকে যখন এটা
মানে অনুরক্ত হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে আর ওখান থেকে এটা রক্ষা করতে পারে না। সেই জন্য ভান্ত ওখানে মুক্তির জন্য বলেছে যে কি, সুখের কাছে যেও না মানুষ, দুঃখকে করো না ভয়। হ্যাঁ, তো এই দুঃখকে ভয় না করার জন্যই ওখানে বলেছেন, এবং সুখকে মানে সুখের কাছে না যাওয়ার জন্য বলেছেন। অর্থাৎ সুখ থেকেই তৃষ্ণা উৎপন্ন হয়, লোভ উৎপন্ন হয়। তাহলে এখানে সুখ থেকেই যেহেতু লোভ উৎপন্ন হয়, তৃষ্ণা উৎপন্ন হয়, তাহলে এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আবার যদি বলি দুঃখ থেকে কি জ্ঞান উৎপন্ন হয়, দুঃখ থেকেও জ্ঞান উৎপন্ন হয়, আবার দুঃখ থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়। আমরা যখন বিপদে পড়ি, বিপদ থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি। কোনো কোনো সময় আমরা বিপদে পড়ে বারবার শুধু এই বিপদে পড়ি, আবার কোনো কোনো সময় এই বিপদের শিক্ষাটা পেয়ে জীবনেও কিন্তু আর এই কর্মটা করি না। কথাটা সত্য নাকি মিথ্যা? মানে কোনো মানুষ দুঃখ থেকে জ্ঞানও উৎপন্ন করে, আবার দুঃখ থেকে সে মন ভারাক্রান্ত করে নিজের জীবনে পুরো হতাশা ব্যর্থতা এটা আসে, হয় নাকি না? তাহলে দুঃখ থেকে একটা আমরা জ্ঞানের দিকেও পাই, আবার কিন্তু আমরা আবার চিরদুঃখের দিকেও যাই। তখন এখানে কিন্তু বুদ্ধ এখানে বলেছেন, একটা দুঃখ থেকে আমরা দুঃখ মুক্তির উপায় বের করতে পারি, আরেকটা দুঃখ থেকে আমরা তৃষ্ণা উৎপন্ন করতে পারি। অর্থাৎ সুখ থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়, দুঃখ থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়, কিন্তু সুখ থেকেও ওখানে জ্ঞান উৎপন্ন করতে পারে। এটা হচ্ছে যে কি ধ্যান। হ্যাঁ, ধ্যানের মধ্যে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। হ্যাঁ, ধ্যানের মধ্যে ওখানে আবার যদি একটা সুখ তৃষ্ণা উৎপন্ন হয়, আর একটা সুখ ধ্যান উৎপন্ন হয়। একটা দুঃখ মানুষকে আরো বেশি দুঃখের দিকে নিয়ে যায়, আর একটা দুঃখ আমাদেরকে নির্বাণ এবং মুক্তির দিকে নিয়ে যায়। তাহলে এটা আমাদেরকে মুক্তির কর্মপথে আনার জন্য এটা সব সময় সেই দুঃখকে ভাবার জন্যই বুদ্ধ বলেছেন, যাহাতে দুঃখের কর্ম আমরা না করি, দুঃখকে ভাবি। কারণ দুঃখ যদি পৃথিবীটাকে যদি আমরা দুঃখ না ভাবি, জন্মটাকে দুঃখ যদি না ভাবি, এই পুনঃ জন্মকে দুঃখ না ভাবি, এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি দুঃখ না ভাবি, এই নামরূপকে যদি দুঃখ না ভাবি, তাহলে এই চতুরার্য সত্যের কথা আসবে না, আর্যষ্টাঙ্গিক মার্গের কথা আসবে না, লৌকিক এবং লোকোত্তর জ্ঞানের কথা এগুলো আসবে না। কারণ এই চিন্তাটা ওখানে উৎপন্ন হবে না। যেমন মনে করেন ওখানে ওল হয়, হ্যাঁ, আমরা তো হয়তো মাঝে মধ্যে ওখানে বিলে যাই, কোনো জায়গায় গেলে ওল হয়, হয় না কেন? যেখানে কর পোঁছা অথবা কাঠ পোঁছা বা অন্যান্য এগুলো যদি পোঁছা মাটিতে যখন ওখানে এগুলো গলে যায়, ওখান থেকে কি উৎপন্ন হয়? ওল উৎপন্ন হয়। অর্থাৎ ওলের হেতুটা হচ্ছে যে কি, কোথায়? ওই খড় পচা বা ঘাস পচা এইগুলোর পচা জায়গা থেকে কি উৎপন্ন হয়? ওল উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আমরা যদি এটা চিন্তা করি, আমি যদি দুঃখ না ভাবি, তাহলে দুঃখ থেকে মুক্তির কথাটা আমি কখনো ভাববো না। হ্যাঁ, তাহলে আমরা ঘরে বাড়িতে তেলা পোকা ওখানে বাহির করে দিতে চাই, ইঁদুর বাহির করে দিতে চায়। কেন দিতে চায়? কারণ এগুলো নষ্ট করে, হয় নাকি না? রুম নষ্ট করে, সেই জন্য এগুলো রুম থেকে বাহির করে দিতে চায়, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমাদের মনটাকে ময়লা করে, কাঁচারা করে, অপবিত্র করে, হয় নাকি না? হিংস্রতা উৎপন্ন হয়। একজন মানুষ যে খুন করতেছে সেও কিন্তু মানুষ। আপনি যদি বলেন যে সে খুনিটা সে নির্দয় নিষ্ঠুর, আসলে সেও নির্দয় নিষ্ঠুর না, তার পরিবার পরিজন আছে, তো তাদেরকে কিন্তু ভরণ পোষণ করে। যে অন্যায় অপরাধ করে তারও কিন্তু ভরণ পোষণ করার, সেও কিন্তু অনেকজনকে লালন পালন করে, এরাও আছে, হয় নাকি না? সে নির্দয় নিষ্ঠুর বললে সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, তার মনের মধ্যেও কিন্তু কি আছে? দয়া মায়া এগুলো আছে। তাহলে এই নির্দয় নিষ্ঠুরটা কেন উৎপন্ন হলো? জ্ঞান যখন মানুষের ওখানে থাকে না,
মন থেকে যখন দূরীভূত হয়ে যায় তখন কিন্তু তার এই নিষ্ঠুরতা এটা উৎপন্ন হয়, তখন কিন্তু সে এই অন্যায় কাজগুলো করে। তাহলে আমরা দেখুন, খারাপ মানুষও কিন্তু মানুষ, ভালো মানুষও মানুষ, অন্যায় করতেছে সেটাও মানুষ, ন্যায় করতেছে সেটাও মানুষ। তাহলে এই অন্যায়টা কেন করলো, এই পাপটা কেন করলো, সে ভুলটা কেন করলো, সে এত মানুষকে কেন অত্যাচার করলো? আমরা কি এই কথাটা একটু ভাবি? হ্যাঁ, আমরা ভাবি না। নিজের স্বার্থে বানতে বলেছে যে কি, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। অর্থাৎ আমরা যখন নিজের স্বার্থটা দেখি, শত শত মানুষের সেই নিঃস্বার্থতাকে কি করি, এটুকু অবিশ্বাস করে নিজের স্বার্থটাকে লালন পালন করতে চায়। তখন দেখা যায় আমার 5 টাকার জন্য আরেকজনের 500 টাকা থেকে নষ্ট করি। কথাটা সত্য না মিথ্যা? তাহলে স্বার্থ মানুষের মনকে অপদার্থ করে তোলে। তাহলে আমাদের মনটাকে যদি এই স্বার্থটা যদি দূরীভূত হয়ে যায়, আমরা যদি সকল মানুষের কাছে যদি তাকাই, কারো প্রতি যদি দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ এগুলো যদি পরিত্যাগ করি, তাহলে তো আমাদের মনের মধ্যে আর কোনো কিছু এখানে দুঃখ থাকবে না। কিন্তু যারা অন্যায় করে কিংবা অপরাধ করে, পাপ করে, দুশীলতা আচরণ করে, সেগুলোকে কিন্তু আমরাই লালন পালন করি। কারণ তাদেরকে আমরা প্রশংসা করি, তাদেরকে সম্মান করি, তাদেরকে পূজা করি, তাদেরকে এটা করি। যেমন সত্য কথা কি, যেমন মনে করুন আজকে যদি আমরা ত্যাগের কথা বলি, আপনাদের সংসারের ওগুলোর কথা আমার বলার কোনো কিছু নেই। কারণ আপনারা কে পঞ্চশীল পালন করেন? 1টা শীল, 2টা শীল, 3টা শীল, হ্যাঁ, কেউ কেউ আছে 5টা শীলও পালন করে না, তার বলার কোনো কিছু নেই, হয় নাকি না? ধর্ম করেন, পুণ্য কাজ করেন, দান ধর্ম করেন, যা কিছু করেন, পুরো পৃথিবী শুদ্ধ আপনি নিয়ে ফেলেন, মরলে একটা জিনিসও নিতে পারবেন, হয় নাকি না? যে পাপ পুণ্য করেছেন এগুলোকে নিয়ে যাবেন, এখন রাজ্যটাও নিয়ে নেবেন, ঠিক আছে, কিন্তু মরলে এগুলো কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। তো যাই হোক, এটা আজকে যদি এটা চিন্তা করা হয়, আপনারা তো সাংসারিক মানুষ, কারণ আপনাদের ওখানে বলার আমার কোনো কিছু নেই। যখন বান্তেকে যদি শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে, বান্তের কাছ থেকে উপদেশ শুনতে চায় বা বান্তের কাছে আসতে চায় বা মুক্তির শিক্ষা পেতে চায়, হয়তো সেই সময় কিছুটা উপদেশ দিতে পারবো, কিন্তু জোর করে কাউকে তো শিক্ষা দিতে পারে না। একজন মাস্টারও তো সব ছাত্রকে শিক্ষা দিতে পারে না। যখন সে মাস্টারের কাছে শিক্ষা নিতে চায়, তখন কিন্তু ছাত্রকে শিক্ষা দিতে পারে। তার আয়ত্তে আসলে, ওনার দায়িত্বে বা ওনার কাছে আসলে তখন কিন্তু উনি শিক্ষা দিতে পারেন, হয় নাকি না? তাহলে মাস্টার সকল ছাত্রকে শিক্ষা দিতে পারে না। তাহলে একজন যিনি ধর্ম শিক্ষকও, সৎ নীতির শিক্ষকও, উনি সবাইকে নীতির কথা, ওখানে নীতির পথে আনতে পারেন না। যারা শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিশ্বাস করেন, যাদের ভালো লাগে, তারাই শুধুমাত্র এটাকে গ্রহণ করে, হয় নাকি না? তাহলে আপনারা সাংসারিকের কথা বাদ দিলাম, তাহলে আমরা তো সবাই সংসার ত্যাগী। তাহলে আমরা সংসার ত্যাগী হয়ে যদি সংসারের মধ্যে যদি এটার মতো লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষের মতো আপনাদের মতো যদি আমাদের মধ্যেও যদি এই হিংস্র ভাবাপন্ন যদি আমরা হই, আমরা আর সাধুর নাম ধরে কোনো কিছু লাভ নেই, হয় নাকি না? শুধু আমরা সাধুর নাম দিলাম, কিন্তু ভিতরে কোনো মন সাধু হলো না, তাহলে ওটার কোনো লাভ নেই। হ্যাঁ, আজকে যদি সেটা বলা হয়, আমি যদি সাধুর গুরুতে যদি দাঁড়ায়, আমার যদি নীতি না থাকে, আমার যদি শীল না থাকে, আমার বিনয় না থাকে, হ্যাঁ, আমি যদি এখন শীল, বিনয়, ধর্ম, নীতি, শিক্ষা এগুলো আচরণ করে, আমি বড় ভিক্ষু হতে পারবো না, আমি ভিক্ষুদের নেতৃত্ব দিতে পারবো না, আমি ওখানে পথ লাভ করতে পারবো না, আমি ক্ষমতা লাভ করতে পারবো না, যদি শীল, বিনয়, ধর্ম, নীতি, শিক্ষা আমি আচরণ করি। হ্যাঁ, তাহলে যিনি আচরণ করেন তিনি শুধু বৎসনা পান, নিন্দে তিরস্কার বোধ করেন, মানুষেরা অত্যাচার করে, দুশীল দুর্বিনয়েরা অত্যাচার করে, হ্যাঁ, নানান ধরনের অপবাদ দেয়, তখন বলবে যে কি,
আমি যদি ওখানে নেতৃত্ববান হতে চাই, আমি ক্ষমতা লাভ করতে চাই, আমি পথ লাভ করতে চাই, আমার শীল বিনয়ের কোনো লাভ নেই। আমি যদি এগুলো যদি পালন করি, আমাকে সারা জীবন শুধু কষ্ট পেতে হবে। তখন সে এই পদের জন্য, লাভের জন্য, হ্যাঁ, তাহলে ওখানে নেতৃত্বের জন্য সে এই শীল বিনয় ধর্ম এগুলো পরিত্যাগ করে শুধুমাত্র তার মধ্যে দেহটা থাকবে, নীতি জ্ঞান শীল সমাধি প্রজ্ঞা কোনো কিছু থাকবে না। তাহলে এটার কোনো কিছু লাভ আছে? হ্যাঁ, আপনি মনে করেন একটা জিনিস আহার, এটাকে সুস্বাদু করার জন্য শুধু ওখানে কি ওখানে সিদ্ধ করতে করতে পুড়িয়ে ফেলছেন, তাহলে ওখানে তার ভিটামিন তো থাকবেই না, থাকবে না, ওটা কি পুড়ে যাবে, জিনিসটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? সে কিন্তু কি নিজেকেও রক্ষা করার জন্য সে কিন্তু পুড়ে গেছে। আপনারা দেবদত্তের কথাটা জানেন, দেবদত্ত কিভাবে আচরণ করতেন, কিভাবে চলতেন, হয়তো আপনারা অনেকেই অনেক কিছু শুনেছেন। কিন্তু দেবদত্ত খুব ত্যাগী ছিল, সে বিনয়ী দেখাতো, সে খুবই নীতিবান দেখাতো। হ্যাঁ, সে বুদ্ধির কাছে প্রার্থনা করেছে, হ্যাঁ, আজীবন ত্যাগ অনুশীল দুতাঙ্গ প্রতিপালন করতে হবে, আজীবন বৃক্ষতলে থাকতে হবে, আজীবন পিণ্ডচরণের ক্ষেত্রে খেতে হবে। উনিও ওইভাবে চলতেন, কিন্তু বাহিরে কিন্তু উনি ত্যাগী, কিন্তু মনটা ত্যাগী নয়। হ্যাঁ, লৌকিক জ্ঞানও লাভ করেছেন, অষ্টসমাপত্তি লাভ করেছেন, উনি অনেক ঋদ্ধিবিদ্যা লাভ করেছেন, মানুষদেরকে মোহিত করেছেন। হ্যাঁ, ওখানে মানে রাজা বিম্বিসারের পুত্র অজাতশত্রু বুদ্ধির প্রধান সেবক, উনি শক্তি প্রদর্শন করেছেন যে কি বুদ্ধির প্রধান সেবকের ছেলেকে যদি আমি এটা করতে পারি, আমার ক্ষমতা অনেক বেশি, হয় নাকি না? মানুষ মনে করেন এটা চিন্তা করেছে যে কি আমি বুদ্ধির মূল জায়গাতেই ওখানে আঘাত করব। হ্যাঁ, এই বুদ্ধির যেখানে বুদ্ধির ওখানে সেবক, সে ঘর থেকে বুদ্ধির বিরুদ্ধে বর্জন করেছে, হয় নাকি না? অথচ সেই দেবতত্ত্ব এত ত্যাগ অনুশীলন করেছেন, লৌকিক কষ্ট সমাপত্তি লাভ করেছেন, তাহলে এতটুকুর পরেও উনি কিন্তু লোকোত্তর জ্ঞান লাভ করতে পারে না। কেন পারে না? কারণ ওর মনের মধ্যে হিংসা ছিল, হ্যাঁ, আক্ষেপ ছিল। আমি এই ত্যাগটা করছি, এটা আমার ত্যাগের জন্য নয়, মুক্তির জন্য নয়, এটা দেখানোর জন্য। হ্যাঁ, যার কারণে উনি কি ওই জ্ঞানটা যদি ওর ভিতরে থাকতো, তাহলে বুদ্ধের প্রতি এই অন্যায় আচরণ করতো না। হ্যাঁ, এই যে অন্য এতগুলো ভিক্ষুদেরকে বিপদগামী করাতো না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে ওই দেবদত্তের পাল্লায় যারা যারা পড়েছেন, যে যে ভিক্ষু ওনার মানে ওনার নিকটবর্তী গেছেন, ওনার কর্মপত্র অনুশীলন করেছেন, ওরাও পাপগ্রস্ত হয় নাই। তাহলে যারা এই দায়ক দায়িকারাও যারা ওখানে করেছেন, তারাও তো পাপগ্রস্ত হয়েছে, হয় নাকি না? তাহলে যারা কিন্তু ওই কর্মপথে গেছে, তারাও সবাই ওখানে পাপের বাকি হয়েছে। উনি গেছেন অবিচিনরাকে, এবং তাদেরকেও তাদের পার্শ্ববর্তী নিয়ে গেছেন, হয় নাকি না? ভালো মানুষ অপরজনকে নিজেও ভালো থাকে, অপরজনকেও ভালো উপদেশ দেয়, অপরজনকেও ভালো পথে আনতে চায়। কিন্তু একজন খারাপ মানুষ, সেও নিজে যেমন খারাপ, অপরজনকেও খারাপ কর্মপথে ওখানে আনতে চায়। কিন্তু সব খারাপ এই ধরনের না, কিছু কিছু খারাপ আছে, আমি নিজে নষ্ট হয়েছি কিন্তু অপরজনকে আমি নষ্ট করতে চাই না, হয় নাকি না? তাহলে সে কিন্তু তার থেকে দূরে সরে। যেমন অনেকজনের খুব জটিল রোগে আক্রান্ত হয়েছে, সে জানে যে আমার খুব অতিশয় যে আমার মৃত্যুবরণ হবে, কিন্তু আমার সংস্পর্শে থাকলে সংক্রমিত হয়ে তারাও কিন্তু এই জীবাণুতে আক্রান্ত হবে। সে নিজেকে নিজে দূরে থেকে মানুষের আড়াল হয়ে যায়, হয় নাকি না? কিন্তু আরেকজন অজ্ঞানী, সে নিজে যেমন ওখানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, সে সেটা জেনেও অপরজনকে সেটা ছড়িয়ে দিয়ে মানুষদেরও বিপদের দিকে নিয়ে আসে, হয় নাকি না? তো এখানে ভাঙতে আজকে
যেই এখানে কথা বলাটার অর্থ হচ্ছে আজকে কেন এত মানুষের মনে জ্ঞান উৎপন্ন হয় না, ত্যাগ উৎপন্ন হয় না, নির্বাণ এবং মুক্তির কর্মের পথের দিকে ওখানে ধাবিত হয় না। এটার অর্থ হচ্ছে যে কি, ধর্ম ওখানে ত্যাগের কথা শুনতে হবে, ত্যাগের শব্দ শুনতে হবে, ত্যাগের স্থানে অবস্থান করতে হবে, প্রকৃত সদ্গুরুর শিক্ষাটা নিতে হবে, সম্মুখ দৃষ্টি ধর্ম আচরণ করতে হবে এবং সেই নীতিগুলোকে বিশ্বাস করে এগুলোতে সবসময় চিত্ত কায় বাক্য সবসময় যদি এটার দিকে থাকে, তখন ওই যে ধ্যান থাকলে প্রজ্ঞা উৎপন্ন হবে। প্রজ্ঞাহীনের ধ্যান হয় না। যার ওখানে মানে ধ্যান থাকে না, প্রজ্ঞা ওখানে থাকে না। ধ্যান না হলে প্রজ্ঞা ওখানে স্থির হয় না। যেখানে ধ্যান এবং প্রজ্ঞা দুটোটাই থাকে, তাহলে নির্বাণের দিকে ওখানে যায়। যেমন মনে করেন আপনারা ওখানে দেখেন, ওই যখন একটা নদীর মধ্যে স্রোতের যেদিকে যায়, সেই দিকে যদি আপনি যান, সেই দিকেও যদি মেশিনটা যদি ওখানে চালনা করে, তাহলে দেখা যাবে যে স্রোতে যায় 1 কিলোমিটার, মেশিনে যায় 1 কিলোমিটার, তাহলে সে 2 কিলোমিটার চলে যাবে, হয় নাকি না? কিন্তু এটা যদি অনুকূলে না হয়, যদি এটা প্রতিকূলে হয়, তাহলে মেশিনে যাবে ওখানে 2 কিলোমিটার যাবে, আবার স্রোতে ঠেলে দেবে 1 কিলোমিটার। অর্থাৎ কি, ওখানে 2 কিলোমিটার যেতে পারবে না, এখানে যাবে 1 কিলোমিটার, আর ওইদিকে 1 কিলোমিটার যেতে 2 কিলোমিটার চলে যাবে। কারণ স্রোত এবং মেশিনের দুইটাই কিন্তু ওখানে আছে, হয় নাকি না? তাহলে ধ্যান এবং প্রজ্ঞা এই দুইটা যখন থাকবে, তখন সে নির্বাণের এবং কর্মপথের দিকে যেতে থাকবে। কিন্তু এখন ধ্যান আছে, প্রজ্ঞা নেই, প্রজ্ঞা আছে, ধ্যান নেই, তাহলে এখানে কিন্তু ওখানে ওই দিকে যাবেন, খানিকক্ষণ নিচের দিকে যাবে, খানিকক্ষণ উপরের দিকে যাবে। এইভাবে করতে করতে ওইখানে সমুদ্রের মধ্যে যখন ঢেউ হয়, সেই ঢেউগুলোকে যদি ওখানে জলযান কাটতে না পারে, এটার ধাক্কায় কিন্তু জলযানটা নষ্ট হয়ে যায়, হয় নাকি না? আর যখন সেটা স্রোত বা ধাক্কাটাকে সে যখন ওটাকে কেটে ফেলে, অর্থাৎ যেই দিক থেকে ওই ঢেউটা আসে, মুখটা যদি ওই দিকে থাকে, তখন কিন্তু এটা কেটে যায়, হয় নাকি না? আর যদি সেটা এইভাবে থাকে, এটা যদি দুর্বল হয়, তাহলে কিন্তু এটা হয়তো দেখা যাবে যে উল্টে যাবে, না হয় ভেঙে যাবে। তাহলে ঠিক তদ্রূপ ধ্যান এবং প্রজ্ঞা এই দুইটা যদি না থাকে, সমানভাবে না থাকে, তাহলে কিন্তু এই নির্বাণের কর্ম করতে পারে না। তা আজকে সবাইও হয়তো যদি এই ত্যাগের কথা শুনতো, বিরাগের কথা শুনতো, সবসময় সেই পরিবেশটা পেত, তাহলে এটা দিন দিন এটা বর্ধিত হতো। কিন্তু এটার অভাবের কারণে এখন ভাঙতে বলল, একজনে এইভাবে ত্যাগের কথা বলল, 500 জনে বললে এর বিপরীত কথাটা। হ্যাঁ, তাহলে এই একটা কথা কয়দিন থাকবে, কয়জনের মনে থাকবে? হ্যাঁ, তাহলে একটা যদি মনে করেন আপনি 5 মিনিট ভাবেন, এই 24 ঘন্টার মধ্যে 5 মিনিট ভাবেন, আর হচ্ছে যে 23 ঘন্টা ভাবেন। 23 ঘন্টা যেগুলো দেখেছেন, শুনেছেন, এইগুলো চিন্তা করতে করতে কয় বছর চলে যায়। তাহলে ওই 5 মিনিট এগুলো ভেবে ওখানে কিন্তু ওখানে মনের মধ্যে রাখতে পারে না। হ্যাঁ, যার কারণে ওখানে এই নির্বাণ ত্যাগ উপলব্ধিটা বুঝতে পারে না। তো যাই হোক, আজকে সবাইকে এখানে বানতে বলতে চেয়েছে, এই ধ্যান এবং প্রজ্ঞা লাভের জন্য যেই কথাটা বলেছেন, যোগাবে জায়াতি বুড়ি আযোগা বুড়ি সংকায় এথাং দেদাপতাং আত্মা ভাবায়া বিবাবায়াচা তাদাত্থানাং নিবেশিয়া থা বুড়ি পাবড্ডাতি। অর্থাৎ এই ধ্যান সাধনা হইতেই প্রজ্ঞার জন্ম হয়। সেই মানে ধ্যান যখন থাকে না, প্রজ্ঞা ক্ষয়প্রাপ্ত হয়। এই যে মানে বৃদ্ধি এবং ক্ষয়ের এই জ্ঞানটাকে উপলব্ধি করে যেই স্থানে থাকলে জ্ঞান এবং প্রজ্ঞাটা বৃদ্ধি এবং স্থিতি হয়, সে স্থানে অবস্থান করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তা আজকে
এই বান্তের মানে 36তম প্রব্রজ্যা দিবস উপলক্ষে এবং মানে শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে বুদ্ধ মহাধাতু চৈত্যে যে আজকে যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে দান করেছেন, সেই কৃতজ্ঞতাগুলো বানতে এখানে বলছে। রাঙ্গুনিয়ার গাটচেক গ্রামের তপু বড়ুয়ার পরিবারবর্গ এখানে ত্রিপিটক পূর্ণাঙ্গ ত্রিপিটকটা এখানে দান করেছেন এবং ধর্মময় জীবন মহিলা ঐক্য পরিষদের 2টি এখানে বই রাখার আলমারি দান করেছেন এবং অষ্ট পরিষ্কার সংরক্ষণ করার জন্য একটি আলমারি দান করেছেন। শ্রাবণী বড়ুয়া, স্বামী প্রিয়তোষ বড়ুয়া, জ্যৈষ্ঠপুরা, বোয়ালখালী, চট্টগ্রাম। শিবর সংরক্ষণের জন্য একটি আলমারি দান করেছেন সঞ্জয় বড়ুয়ার পরিবারবর্গ, শহীদবাড়ি, রাঙ্গুনিয়া। ধর্মপ্রাণ বৌদ্ধ যুব ঐক্য পরিষদে একটি টেবিল দান করেছেন। ভান্তের জীবনী ও ধ্যানময় কর্মের আলোকে কীর্তন আকারে ক্যাসেটটা কীর্তনিয়া সুমন বড়ুয়া ও প্রকাশনায় ধর্মময় জীবন মহিলা ঐক্য পরিষদ তথা ওখানে 16তম ভিক্ষু সহ এখানে ইন্দ্রিয় সংযমী ভিক্ষু ওখানে যে সহযোগিতা করেছেন। এছাড়াও ওখানে যারা বিভিন্ন যন্ত্র ও কায়িক বাচনিক আর্থিকভাবে অনেকজন সহযোগিতা করেছেন। এছাড়াও আজকে সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং কল্পতরু দান সহ নানাবিধ দ্রব্য সামগ্রী এখানে দান করেছেন। এছাড়াও আজকে অনুষ্ঠানের উদযাপনের লক্ষ্যে বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গার দায়ক দায়িকারা এখানে সম্পৃক্ত হয়ে কায়িক বাচনিক আর্থিক মানসিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে যারা অংশগ্রহণ করেছেন তাহাদের প্রত্যেকের প্রতি আপনারা 3বার সাধুবাদ দিয়ে তাদের পুণ্য অনুমোদন করুন। তো আজকে যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বান্তে এখানে যে ধর্ম দেশনা প্রদান করেছেন, মঞ্চে উপবিষ্ট অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ তথা বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই ধর্ম শ্রবণে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেকের প্রতি মঙ্গল, নিরোগ, দীর্ঘায়ু এবং প্রত্যেকের মুক্তি কামনায় নিজের অন্তরের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটাকে বুদ্ধের প্রতি উৎপন্ন করে আপনারা 3বার সাধুবাদ প্রদান করুন। বান্তে এই বলে প্রত্যেকের প্রতি আশীর্বাদ। হ্যাঁ তাড়াতাড়ি বলে দাও। আজকে আয়োজিত পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত পুণ্যার্থী দায়ক দায়িকা, আপনাদের আরেকটা গানের সামগ্রী উৎসর্গ করার পূর্বে কিংবা নম্বর বলুন। বুদ্ধমূর্তিরা
Mayang Bante Sanggo Iman Buddha Bimba Sabbehi Navamunusehi Pudnataya Imasmi Bihare Nanang Demisa Patita Pemi Idangme Puya Onagote Budiyana Patilabaya Sangkototo Nimpanasa Asayo Hotu Rutiyampi Mayang Bante Sanggo Iman Buddha Bimba Sabbehi Navamunusehi Pudnataya Imasmi Bihare Nanang Demisa Patita Pemi Idangme Puya Onagote Budiyana Patilabaya Sangkototo Nimpanasa Asayo Hotu Satiyampi Mayang Bante Sanggo Iman Buddha Bimba Sabbehi Navamunusehi Pudnataya Imasmi Bihare Nanang Demisa Patita Pemi Idangme Puya Onagote Budiyana Patilabaya Sangkototo Nimpanasa Asayo Hotu Sanggodan Utsarga Mayang Bante Sanggo Iman Saburkara Anuttara Bhikkhu Sanghasa Uddisse Nanang Dema Udema Dutiyampi Tatiyampi Mayang Bante Sanggo Iman Saburkara Anuttara Bhikkhu Sanghasa Uddisse Nanang Dema Udema Astaghfirullahaladzim Mayang Bante Sanggo Idamne Attavarikara Nanena Onagote Ihi Bhikkhu Bhavaya Asayo Hotu Dutiyampi Tatiyampi Mayang Bante Sanggo Idamne Attavarikara Nanena Onagote Ihi Bhikkhu Bhavaya Asayo Hotu Kalpadrudan Mayang Bante Sanggo Iman Aparukan Ayat Mantang Bhikkhu Sanghasa Nanang Dema Udema Idangme Puya Sabbolabang Patilabaya Sangkototo Nimpanasa Asayo Hotu Dutiyampi Tatiyampi Mayang Bante Sanggo Iman Aparukan Ayat Mantang Bhikkhu Sanghasa Nanang Dema Udema Idangme Puya Sabbolabang Patilabaya Sangkototo Nimpanasa Asayo Hotu Sastra Utsarga Itipi Niroda Samapurtito Uttahitva Nisimasa Diya Bhagavato Arahato Samma Sambuddhassa Imena Sahasa Udivena Buddham Udemi Dutiyampi Tatiyampi Itipi Niroda Samapurtito Uttahitva Nisimasa Diya Bhagavato Arahato Samma Sambuddhassa Imena Sahasa Udivena Buddham Udemi Dhammam Udemi Sangham Udemi Sadamen Pujari Ekobashakubasika দয়া আছে আপনারা এই সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আপনারা এখন পর্যন্ত বসে আছেন তাই আপনারা আজকে এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান সংদান অস্ত্রপত্রিকা দান আর নানাবিধ কুশল কর্ম সমর্পণ করে যে পুণ্য রাশি সঞ্চয় করেছেন এই পুণ্য রাশি আপনাদের হিত সুখ মঙ্গলার্থে এবং 31 লক্ষ সকল প্রাণী হিত সুখ মঙ্গলার্থে জলদরে পুণ্য রাশি দান করার জন্য মূর্তির আহ্বান জানাচ্ছি। বলুন আমার সাথে বলুন মায়াং বান্তে সংসার কান্তারো দুঃখাতো মুসনাত্রায়া নির্বাণা সাচ্চি শরণাত্রায়া ধম্মাঞ্চা ধম্মা বিবাকাঞ্চা শ্রদ্ধাহিত্বা কিশরণেনা শান্তি পঞ্চাঙ্গশীলানি সমাদায়িত্বা মম অলোকগত ইয়াতি সুমহস্যা মম ফলনামিত্তাঞ্চ উদ্দেশ্যে ইমান উগ্রবিম্বন দানা ইমানি সম্মদরানি অর্থপরিকার দানানি
nanabido, danabutuni, ayatmantu, nakinodakan, sincetwa, tanang dimman, tangyata cukan, hari bunyotu. এবার জমতালু idang me yatinang hoto sugita honto ya tayo idang me yatinang hoto sugita honto ya tayo idang me yatinang hoto sugita honto ya tayo unna me udakan patran yasa dinna abapati ebom ito dinna kayatana ubakapati yata bari bahapura hari purenti sagarang ebom ito dinna tanang ubakapati etna batasa ammehi sammata tiyo sampada sabbe deva sabbe satta sabbe bhuta anumatantu sabba sampatti siddhiya akasattasa gummata devonaga mahindika puyanta anumuditwa sangrakkantu buddha sasana sangrakkantu buddha desana sangrakkantu manpang imina Yokamena, Mamebala, Samagamo, Satam, Samagamo, Putuyabo, Nimbaramutia, Kuditia, Asangyunde, Sangyundeha, Suditia, Danadi, Samyutohomi, Osano, Lukasamata, Subhatmata, Susarata, Susantana, Surupata, Adivasa, Haribara, Naviyam, Gati, Gatia, Alhavia, Mahateza, Gambira, Sagarapama, Sabodamena, Segohan, Baveyo, Jati, Jatian, Yavashanto, Alena, Sacha Sambati, Hetusa, Pitobavotu, Radasa, Lokasa, Bavotu, Damniku, Damne Dana, Damne Silan, Damne Puya, Asavakaya, Mahanhutu, Nimbanasa, Atsayo, Hotu, Damne Dana, Damne Silan, Damne Puya, Asavakaya, Mahanhutu, Nimbanasa, Atsayo, Hotu, Damne Dana, Damne Silan, Damne Puya, Asavakaya, Mahanhutu, Nimbanasa, Atsayo, Hotu, Kataloke, Hirosana, Niroyosa, Obisito, Hinapule, Mazayani, Jati Jati, Baba-Bobe, Busuntara, Yavabhumi, Satyakatva, Samagata, Vedani, Sudalakamani, Tumhe Janata, Basandori, Shakti Hotu, Bhavatu, Siddhatu, Imina, Yokamena, Sabda Shatta, Sudita Hantu, Sabba Dukkha, Hamushantu, Nibbanasa, Atsayo, Hotuti.